আমি তৃণমূলে ছিলাম বলেই তোর পিসি মুখ্যমন্ত্রী। এই ছোড়া যদি দিল্লিতে থাকতো তাহলে জীবনেও তোর পিসি মুখ্যমন্ত্রী হতো না। আমি 21 বছর ধরে তৃণমূল করেছি, আর তৃণমূল করেছি বলেই ওর পিসি আজ মুখ্যমন্ত্রী, নয়তো দিদি থেকে দিদিমা হয়ে যেতেন, মুখ্যমন্ত্রী হতো না। মহেশতলায় ভাইপোকে শুভেন্দুর তুই তুকারি করে আক্রমণ। তিনি বলছেন যে তিনি না থাকলে নাকি মমতা ব্যানার্জি আজ মুখ্যমন্ত্রী হতেন না। কি বিস্ফোরক মন্তব্য, একবার ভাবুন। শুভেন্দু অধিকারী বিভিন্ন সময় কিন্তু বারবার তার বক্তব্যে এটা বলেন যে আমি বছরের পর বছর তৃণমূল কংগ্রেসে ছিলাম, 21 বছর ধরে তৃণমূল কংগ্রেসটা করেছি। এটা বোঝাতে চান যে তৃণমূল কংগ্রেসের নারী নক্ষত্র, তিনি সবকিছু জানেন। একই সঙ্গে তিনি এটাও বলেন মাঝে মধ্যেই অভিষেক ব্যানার্জিকে তিনি আক্রমণ শানান, অভিষেক ব্যানার্জি সম্পর্কে তার মতামত জানান, এবং মহেশতলায় গিয়ে অভিষেক ব্যানার্জি প্রসঙ্গে বলতে গিয়ে বা অভিষেক ব্যানার্জিকে খোঁচা দিতে গিয়ে তুই তোকারি করে বসলেন। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছেন শোনাবো তার মুখেই। আমার ঠাকুরকে প্রণাম করে এসেছি, বজরংবলী দর্শন করেছি, মহাদেবের মাথায় দুধ ঢেলেছি, তুলসী চাপিয়েছি, বেলপাতা চাপিয়েছি, আর যে তুলসী চবুতরা ভেঙেছে তাকে প্রণাম করে এসেছি। 4 জন আহতর বাড়ি গেছি। আমাকে এভাবে ভাইপো বাবু আপনি আটকাতে পারবেন না। আর আপনার পুলিশের কীর্তিকলাপ আমি ভিডিও করে নিয়ে গেলাম, হাইকোর্টে জমা দেবো। দেখুন মাইকে কিভাবে, আরে আমি যখন তৃণমূলে ছিলাম বলেই তো তোর পিসি মুখ্যমন্ত্রী, পুরনো আমার ভাষণ বাজাচ্ছে। দিদি থেকে দিদিমা হতিস, এই ছোড়া তুই দিল্লিতে থাকতিস, জীবনে জীবনে তোর পিসি মুখ্যমন্ত্রী হতো না। আমার ভাষণগুলো শোনা, আরেকটা ভাষণ শোনাবি, তোর পিসি অটল বিহারী বাজপেয়ীকে কিভাবে প্রণাম করত, সে ভাষণটাও পরে শোনাবো। হ্যাঁ, আমি তো 21 বছর তৃণমূল করেছি বলে তো ওর পিসি আজকে মুখ্যমন্ত্রী, বলে দিদি থেকে দিদিমা হয়ে যেতেন, মুখ্যমন্ত্রী হতো না। মানে ওদের আমার সার্টিফিকেট লাগে, এই মাইকে যে আমার পুরনো ভাষণ আছে। আর 98 থেকে 2004 বিজেপির সঙ্গে থেকে মমতা ব্যানার্জি কিভাবে বিজেপির সাহায্য নিয়ে বেঁচে ছিল, সেই ভাষণও আমার কাছে আছে। পরবর্তী সময় আমি সেটাও বাঁচাতে আসবো। উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের অনুমতিতে বুধবার মহেশতলায় যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আর সেখানে পৌঁছে তুলসীতলায় প্রণাম করেন, মহাদেবের মাথায় দুধ ঢালেন। তারপরেই সেখান থেকে বেরোনোর সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীকে বেনজির আক্রমণ করেন। তিনি বলেন, আমি তৃণমূলে ছিলাম বলেই তোর পিসি মুখ্যমন্ত্রী। এই ছোঁড়া যদি দিল্লিতে থাকতো তাহলে জীবনেও তোর পিসি মুখ্যমন্ত্রী হতো না। তোর পিসি অটল বিহারী বাজপেয়ীকে কি করে প্রণাম করতো সেই ভাষণটাও পরে শোনাবো। আমি 21 বছর ধরে তৃণমূল করেছি, আর তৃণমূল করেছি বলেই ওর পিসি আজ মুখ্যমন্ত্রী, নয়তো দিদি থেকে দিদিমা হয়ে যেতেন, মুখ্যমন্ত্রী হতেন না। কিভাবে বিজেপির সহায়তা নিয়ে বেঁচেছিল সেই ভাষণও আমার কাছে আছে। পরবর্তী সময় আমি সেটাও বাজাতে আসব। শুভেন্দু অধিকারী একেবারে রণংদেহী মেজাজে শুভেন্দু তার বক্তব্যে অভিষেক ব্যানার্জির নাম না করে ভাইপো বলে তিনি খোঁচা দেন, এবং একই সঙ্গে পুরনো যে বিষয়গুলো রয়েছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিজেপির সম্পর্ক ইত্যাদি, এই বিষয়গুলোও তুলে ধরেন। শুনুন তার বাইকটা। আমার ঠাকুরকে প্রণাম করে এসেছি, বজরংবলী দর্শন করেছি, মহাদেবের মাথায় দুধ ঢেলেছি, তুলসী চাপিয়েছি, বেলপাতা চাপিয়েছি, আর যে তুলসী চবুতরা ভেঙেছে তাকে প্রণাম করে এসেছি। 4 জন আহতর বাড়ি গেছি। আমাকে এভাবে ভাইপো বাবু আপনি আটকাতে পারবেন না। আর আপনার পুলিশের কীর্তিকলাপ আমি ভিডিও করে নিয়ে গেলাম, হাইকোর্টে জমা দেবো। দেখুন মাইকে কিভাবে, আরে আমি যখন তৃণমূলে ছিলাম বলেই তো তোর পিসি মুখ্যমন্ত্রী, পুরনো আমার ভাষণ বাজাচ্ছে। দিদি থেকে দিদিমা হতিস, এই ছোড়া তুই দিল্লিতে থাকতিস, জীবনে জীবনে তোর পিসি মুখ্যমন্ত্রী হতো না। আমার ভাষণগুলো শোনা, আরেকটা ভাষণ শোনাবি, তোর পিসি অটল বিহারী বাজপেয়ীকে কিভাবে প্রণাম করত, সে ভাষণটাও পরে শোনাবো। হ্যাঁ, আমি তো 21 বছর তৃণমূল করেছি বলে তো ওর পিসি আজকে মুখ্যমন্ত্রী, বলে দিদি থেকে দিদিমা হয়ে যেতেন, মুখ্যমন্ত্রী হতো না। মানে ওদের আমার সার্টিফিকেট লাগে, এই মাইকে যে আমার পুরনো ভাষণ আছে। আর 98 থেকে 2004 বিজেপির সঙ্গে থেকে মমতা ব্যানার্জি কিভাবে বিজেপির সাহায্য নিয়ে বেঁচে ছিল, সেই ভাষণও আমার কাছে আছে। পরবর্তী সময় আমি সেটাও বাঁচাতে আসবো। একই সঙ্গে তিনি আক্রমণ শানিয়ে বলেন,
এখানকার পুলিশ মমতা ব্যানার্জি ও তার ভাইপোর কাছে আত্মসমর্পণ করেছে। আমাকে আটকাতে পারেনি, তুলসী তলায় প্রণাম করেছি, মহাদেবের মাথায় দুধ ঢেলেছি, আমাকে এইভাবে ভাইপোবাবু আটকাতে পারবেন না। আপনার পুলিশের কীর্তিকলাপ ভিডিও করে নিয়ে গেলাম, হাইকোর্টে জমা দেব। অর্থাৎ পুলিশের যে ভূমিকা, সেই ভূমিকা কি ছিল, পুলিশ ওখানে কি করছে, সেটা তিনি হাইকোর্টে জমা দেবেন। ভিডিও তিনি করে নিয়ে গেছেন, হাইকোর্টে জমা দেবেন বলে কি বলেছেন শুভেন্দু, শুনুন। ভেবেছিল পালিয়ে যাবে, এখানকার পুলিশ মমতা ব্যানার্জি তার ভাইপোর কাছে আত্মসমর্পণ করেছে। এখানে জুডিশিয়ারি, সেন্ট্রাল গভর্নমেন্ট, সাংবিধানিক বডি সকলের হস্তক্ষেপ করা উচিত। আমার সঙ্গে কোর্ট অর্ডারের পরেও যদি এই জিনিস করে, আমাকে আটকাতে পারেন। তুলসীতলা প্রণাম করেছি, মহাদেবের মাথায় জল ঢেলেছি, বজরংবলী দর্শন করেছি। একটা মন্দিরের সামনে 7-8 জনকে দিয়ে তা আটকায়নি, দাঁড়িয়েছিল। আমি কোনো কনফ্রন্টেশনে যাইনি। আমি বাইরে থেকে, আমি হিন্দু ছেলে, আমার ঠাকুরকে প্রণাম করে এসেছি, বজরংবলী দর্শন করেছি, মহাদেবের মাথায় দুধ ঢেলেছি, তুলসী চাপিয়েছি, বেলপাতা চাপিয়েছি, আর যে তুলসী চবুতরা ভেঙেছে তাকে প্রণাম করে এসেছি। 4 জন আহতর বাড়ি গেছি। আমাকে এভাবে ভাইপো বাবু আপনি আটকাতে পারবেন না। আর আপনার পুলিশের কীর্তিকলাপ আমি ভিডিও করে নিয়ে গেলাম, হাইকোর্টে জমা দেব। সম্প্রতি বিধানসভায় পাশ হয়েছে ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট সংশোধনী বিল। সোমবার বিধানসভায় বিল পেশ করেন স্বাস্থ্য দপ্তরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। দুদিনের আলোচনার পর ভোটাভুটিতে বিল পাশ হয়। বিল নিয়ে আলোচনায় বিজেপি বিধায়করা যোগ দেন। অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানান, যে বিলটা আনা হয়েছে সেটা ত্রুটিপূর্ণ। আরজি কর থেকে কিছুই শিক্ষা নেয়নি, মহিলাদের নিরাপত্তার বিষয়ে কোনো কিছুই বিলে উল্লেখ করা নেই। আমরা মনে করছি এই আইন পাস করার পর হাসপাতালগুলো থেকে আরও বেশি টাকা তুলবে তৃণমূল, আর হাসপাতালে স্টাফ হিসেবে নিজেদের লোক ঢোকাবে। তো এই নতুন বিল যেটা আইনে পরিণত হতে চলেছে, স্বাস্থ্য বিল, সেই নিয়ে শুভেন্দু কি অভিযোগ করেছেন শোনাবো। যে বিলটা এনেছে সেই বিলটা ত্রুটিপূর্ণ বিল। এই যে ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট, তাকে নিয়ন্ত্রণ করা, তাকে একটা সিস্টেমে নিয়ে আসা ইত্যাদি করার জন্য যে আমি বক্তব্যে পরিষ্কারভাবে বলেছি যে আপনারা আরজি কর থেকে শিক্ষা নেননি। প্রাইভেট হসপিটাল, নার্সিংহোম, প্রাইভেট মেডিকেল কলেজ, সেখানে যে কোনো কর্মরতা ডাক্তার, সেবিকা, নিরাপত্তারক্ষী এবং রুগী মহিলাদের ক্ষেত্রে, সেখানেও যে আরজি করের মতো ডাক্তার বোনের মতো ইনসিডেন্ট ঘটবে না। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।